জামাইয়ের পছন্দের মুখ মাখন বলে কথা, আবদার তো আর ফেলে দেওয়া যায় না। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বিদেশে থাকলেও আলহামদুলিল্লাহ সব ধরনের পিঠা খাওয়ার আর শেখার সুযোগ আমার হয়েছে। আর এই সব কিছুর ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি মায়ের। আর জামাইয়ের আবদারে মায়ের কাছে শেখা সেই স্পেশাল পিঠাটাই আমি বানিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আমার এই ছোট্ট রান্নাঘরের গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। একজন আনাড়ি বউয়ের রাঁধুনি হয়ে ওঠার ছোট্ট একটা গল্প। সত্যি বলতে এই বাড়িতে যখন নতুন বউ হয়ে আসলাম, রান্নাবান্নার কিছুই জানতাম না। আমার রান্নার হাতে করি বলা চলে শাশুড়ি মায়ের হাত ধরেই। মার থেকেই শিখেছি কিভাবে সংসারটা গুছিয়ে নিতে হয়। আমি যখনই ওনার পাশাপাশি কাজ করতাম তখনই চেষ্টা করতাম উনি কিভাবে কাজগুলি করছে, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু ওনাকে ফলো করার চেষ্টা করতাম। স্রেফ ওনার কাজ দেখেই আমি রান্নাটা নিজের আয়ত্তে এনেছিলাম। তাই যখনই মা এই পিঠাটা বানাতেন তখনই আমার জামাই সুযোগ পেলেই বলতো, এটা কিন্তু আমার খুব পছন্দের পিঠা, মার থেকে শিখে রেখো। আমি তো রান্না একদম নতুন, এই সুন্দর পিঠা কি আদৌ কোনো দিন আমার হাতে হবে? আসলে জামাইয়ের পছন্দের পিঠা বলে কথা। আমি জানি শাশুড়ি মায়ের মতো আমার বানানো পিঠাগুলো কখনোই অতটা বেস্ট হয় না, কারণ মায়েদের হাতে রান্নায় যে জাদু থাকে আমরা যতই চেষ্টা করি না কেন ওনারাই ওনাদের কোনো তুলনা হয় না। পিঠাগুলো যখন বাজছিলাম পুরো বাড়ি এত সুন্দর একটা ঘ্রাণে ভরে গেছে না, বিদেশে থাকলেও মনে হচ্ছে যেন দেশের সেই চেনা পরিবেশেই আছি। আসলে শাশুড়ি মায়ের পাশাপাশি থেকেছি বলেই এই পিঠাটা বানানো শিখতে পেরেছি। আর না হয় আমার মতো আনাড়ি মানুষের কখনোই পিঠা বানানোর মতো এত বড় দুঃসাহস হতো না। যাই হোক, জামাইয়ের সেই পছন্দের পিঠাটা যখন নিজের হাতে বানাচ্ছি মনে এক অন্যরকম শান্তি কাজ করছে। শাশুড়ি মার মতো হয়তো এখনো পুরোপুরি হয় না, কিন্তু ভালোবাসায় আর চেষ্টায় আমার কোনো কমতি ছিল না। ব্যাস তৈরি হয়ে গেল আমার হাতের মসুর পাকন। আমি কিন্তু মোটেও প্রফেশনাল রাঁধুনি নই। শাশুড়ি মায়ের মতো অত নিখুঁত গোল বা নিখুঁত নকশা আমার এখনও হয় না। কখনো একটু তেরা বাঁকা হয়, কখনো বা নকশাটা অতটা ফোটে না। কিন্তু দিন শেষে জামাই যখন পিঠাটা খেয়ে বলে খুব ভালো হয়েছে, তখন আমার সব পরিশ্রম সার্থক হয়। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।